আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও হচ্ছে স্টিম লাইন নিয়ে, আয়রন ফ্লোরের স্টিম লাইন। আমাদের গার্মেন্টসের আয়রন ফ্লোরের স্টিম লাইন ফেটে গেছে, তো আমরা এটাকে আজকে রিপেয়ারিং করব। আমরা এই লাইনটা রিপেয়ারিং করতে এসে দেখলাম পাইপের অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন যাবৎ স্টিম ব্যবহার হচ্ছে এই লাইন দিয়ে, তো স্টিমের যে একটা প্রেশার থাকে, ওই প্রেশারের কারণে দিন দিন পাইপ ক্ষয় হতে থাকে। পাইপ ক্ষয় হতে হতে একটা সময় এসে দেখা যায় পাইপটা ফেটে যায়। আর যখন এই পাইপটা ফেটে যায়, স্টিম বের হতে থাকে। ব্যাপারটা খুবই বিপজ্জনক। যদি তখন কারো গায়ে লাগে, সাথে সাথে পুড়ে যাবে। এজন্য স্টিম লাইন সব সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। স্টিম লাইন ফেটে গেলে সাথে সাথে আমরা যারা স্টিম লাইনের আশেপাশে থাকব, স্টিমের যে মেন ভাল্ব আছে লাইনে, আমরা আগে ওই ভাল্বটিকে বন্ধ করে দেব। তারপর মেকানিক্যাল টিমকে জানাতে হবে। মেকানিক্যাল টিমকে জানানোর পরে ওনারা এসে লাইনটাকে দেখবে। তারপরে যে কাজটা করলে লাইনের জন্য ভালো হয় সেই কাজটা করে দিয়ে যাবে। তো আজকে আমাদের এই লাইনটা সেম ওইরকমভাবেই ফেটে গিয়েছিল। আমাদের এখানে এক বড় ভাই ছিল দায়িত্বে, উনি আমাদেরকে জানালেন যে এখানে স্টিম লাইন ফেটে গেছে। আর আমরা সাথে সাথে চলে আসছি এই লাইনটিকে মডিফাই করার জন্য। তো আমরা এখানে এসে যা দেখলাম, পাইপটাকে সম্পূর্ণ চেঞ্জ করা লাগবে। আমরা আগের পাইপটাকে কেটে নতুন আরেকটি পাইপ এখানে সুন্দরভাবে ফিটিং করে তারপর ওয়েল্ডিং করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েল্ডার এখানে ওয়েল্ডিং করছে খুব দক্ষতার সাথে। উনি খুব ভালো মানের একজন ওয়েল্ডার। উনি যে কোনো পজিশনে ওয়েল্ডিং করতে পারে। তো আপনারা ওয়েল্ডিং করার সময় সব সময় সাবধানতার সাথে ওয়েল্ডিং করবেন, ওয়েল্ডিংয়ের সেফটি মেনটেন করবেন। আর ওয়েল্ডিং করার সময় আপনারা ওয়েল্ডিংয়ের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা সবসময় সেট আপ করে তারপরে ওয়েল্ডিং করবেন। না হয় যদি আপনার পাইপ পাতলা থাকে তাহলে ফুটা হয়ে যেতে পারে। যদি আপনি ভোল্টেজ ঠিকভাবে মেনটেন করে ওয়েল্ডিং করেন তাহলে আপনার ওয়েল্ডিংটা সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই ওয়েল্ডিং করতেছে। উনি মোহাম্মদ আবুল কাশেম। উনি খুব ভালো মানের একজন ওয়েল্ডার। তো বন্ধুরা, আমরা নতুন ভিডিও তৈরি করতেছি। আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। স্টিম আসলে কি? স্টিমটি হলো একটি বাষ্প, যেটা বয়লারের মাধ্যমে তৈরি হয়। পানির ধারায় স্টিমটা তৈরি হয়। তো এই স্টিমটা চলে আসে গার্মেন্টসে আয়রন ফ্লোরে। আয়রনের মাধ্যমে এই স্টিমগুলো ব্যবহার করা হয়। যেমন গার্মেন্টসে বিভিন্ন ধরনের মাল আছে যেগুলোকে আয়রন করে তারপরে সেলাই করতে হয়। পকেট, বেশিরভাগ সময় পকেটটাকে আগে আয়রন করে নিয়ে তারপরে সেলাই করতে হয়। এজন্যই গার্মেন্টসে আয়রনের প্রয়োজন হয়। আর আমরা এই আয়রন ফ্লোরেরই কাজ করতেছি। তো স্টিম লাইনে কাজ করার সময় সবাই সর্বপ্রথম
স্টিম লাইনটাকে আগে বন্ধ করবেন, তারপর কনডেন্স লাইনটাকে বন্ধ করতে হবে। কারণ কনডেন্স লাইন যদি বন্ধ না করেন তাহলে লাইনে পানি আসতে পারে, ঠিকভাবে ওয়েল্ডিং করতে পারবেন না। আবার স্টিম লাইনটাকে যদি প্রপারলি বন্ধ না করেন তাহলে স্টিম লাইন দিয়েও স্টিম আসবে, তখন আপনি ওয়েল্ডিং করতে পারবেন না। তো আপনারা এটি আগে নিশ্চিত করবেন আপনার স্টিম লাইন, আপনার কনডেন্স লাইন, আগে এটাকে ঠিকভাবে বন্ধ করবেন। এটা যদি বন্ধ হয় তারপরে আপনারা কাজ শুরু করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, ওয়েল্ডিংটাও সুন্দর হবে, আপনার ওয়েল্ডিং করতে কোনো অসুবিধাও হবে না। আর আরেকটি কথা সব সময় মাথায় রাখবেন, যারা যেখানেই কাজ করেন না কেন, গার্মেন্টস বা টেক্সটাইল যেখানেই কাজ করেন, সব সময় ওয়েল্ডিংয়ের কাজ করার পূর্বে আপনাদের ফ্যাক্টরিতে যে ফায়ার টিম আছে ওনাদেরকে জানাবেন। ওনারা আসবে, ওনারা প্রপারলি সেফটি দিবে, তারপরে আপনারা কাজ শুরু করবেন। কাজ শুরু করার পূর্বে আপনারা নিজেও দেখে নেবেন যে আগুন ধরতে পারে এরকম কোনো জিনিস কাজের আশেপাশে রাখা যাবে না। এটা সব সময় আপনারা মাথায় রাখবেন। আরেকটি জিনিস, আপনারা এটাকেও খুব গুরুত্ব সহকারে চেক আপ করবেন যে আপনি যে ওয়েল্ডিং মেশিনটি ব্যবহার করতেছেন, এই ওয়েল্ডিং মেশিনের যেই তার, এই তারটা কোথাও লিকেজ আছে কি না, বা আপনার ওয়েল্ডিং মেশিনটা শর্ট হয়ে আছে কি না, এটাও আপনারা খুব গুরুত্ব সহকারে চেক আপ করবেন। কারণ যদি আপনার ওয়েল্ডিং মেশিনের তার কোথাও লিকেজ থাকে বা আপনার ওয়েল্ডিং মেশিন শর্ট হয়ে থাকে, যখন আপনি কাজ করতে যাবেন তখন হয়তো বা আপনাকে ইলেকট্রিক শর্ট করতে পারে। তো এজন্য আপনারা সব সময় ওয়েল্ডিং মেশিনটাকেও ভালোভাবে ইলেকট্রিশিয়ান দ্বারা চেক আপ করিয়ে দেখবেন যে আপনার মেশিনটা শর্ট হয়ে আছে কি না, অথবা আপনার ওয়েল্ডিং মেশিনের তারে কোনো লিক আছে কি না। এটাকে 100% চেক আপ করে তারপরে আপনারা কাজ শুরু করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনার পরিবার আছে, আমাদেরও পরিবার আছে, তো সবাই সাবধানতার সাথে কাজ করবেন। তো এই যে আমাদের কাজ শেষ, আমাদের আয়রন ফ্লোর, আয়রনের লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিচে আমাদের সাথে আমাদের ফায়ার টিমও আছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা যেন নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারি। এই যে আমাদের কাজ শেষ, আমরা সম্পূর্ণ লাইনটাকে আপনাকে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।